তো এই মুহূর্তে একটা বড় আপডেট উঠে আসছে বন্ধুরা, এসএসসি সেকেন্ড এসএসটি মামলা সুপ্রিমে, ঠিক আছে। তো গুরুত্বপূর্ণ কয়েকটি মামলা চ্যালেঞ্জ করা হয়েছে। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট, কমিশন কিন্তু সুপ্রিমে দ্বারস্থ হচ্ছেন, একটা গুরুত্বপূর্ণ আপডেট। ফ্রেশারদের মামলা আশা করি আপনারা জানেন, ওএমআর সেট এই যে ভিডিওগ্রাফি, তারপর এদিকে টিচিং 10 মার্কস রয়েছে, তারপর এদিকে আপনাদের এক্সপার্ট প্যানেল রয়েছে, ঠিক আছে। তো কোন মামলা চ্যালেঞ্জ করছেন কমিশন, তো আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে এবং আজকে কিন্তু সুপ্রিম কোর্টের শুনানি। তো আজকে কিন্তু আইনজীবী বিকাশ রঞ্জন স্যার, ফিরদৌস সাইম স্যার, তো ওনারা কিন্তু যাচ্ছেন সুপ্রিমে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, আজকের ডেট রয়েছে, ডেইলি কজ লিস্ট 19/1/26, কোর্ট নাম্বার 11 আজকে কিন্তু মামলা শুনানি। অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার স্যার এবং অনারেবল মিস্টার জাস্টিস কে বিনোদ চন্দ্রন। তো টাইম এখানে দেওয়া রয়েছে 10:30। তো মিসলাস এখানে রয়েছে, মিসলাস হিয়ারিং। দেন চলে আসছে নেক্সটে আমাদের ম্যাটারে 1 2 সেল নাম্বার, দেন চলে আসছে নেক্সটে 3 নম্বর, তো তারপর 4 নম্বর। তো আমাদের মামলাটি রয়েছে 5 নম্বর সিরিয়ালে, আপনারা অনেক শিখতে পাচ্ছেন। সিরিয়াল নাম্বার 5 এসএলপি এখানে দেওয়া রয়েছে, পিটিশনার রেসপন্ডেন্টস রয়েছে। তো ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ভার্সেস জাকির হোসেন অ্যান্ড ওয়ারেস। দেন চলে আসছি নেক্সটে পিটিশনার রেসপন্ডেন্টের নাম রয়েছে এখানে। তো কানেক্টেড ম্যাটার্স 5-1 এসএলপি নাম্বার এখানে দেওয়া রয়েছে, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ভার্সেস নূপুর ঘোষাল, একটা গুরুত্বপূর্ণ মামলা। তো এই যে কানেক্টেড ম্যাটার রয়েছে এসএলপি নাম্বার 638/26। তো নূপুর ঘোষাল মামলা আমরা একটু বিস্তারিত চলে আসছি এই মামলায়। তো এই মামলা যদি আমরা বিস্তারিত দেখি, তো এই মামলা কিন্তু সুপ্রিমে শুনানি হয়েছিল, ঠিক আছে। সুপ্রিম কোর্ট থেকে কিন্তু হাইকোর্টে এই মামলাটি আসছিল। তো তারপরে কিন্তু হাইকোর্ট থেকে আবারও কিন্তু সুপ্রিমে দ্বারস্থ হচ্ছে কমিশন। এখানে এসএলপি নাম্বার দেওয়া রয়েছে, ডায়ের নাম্বার রয়েছে, তো এখানে সিআর নাম্বার রয়েছে। চলে আসছে নেক্সটে 19/1/26, আপনারা অনেক শিখতে পাচ্ছেন 19/1/26 মামলা শুনানি। অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার স্যার, অনারেবল মিস্টার জাস্টিস কে বিনোদ চন্দ্রন বেঞ্চে আজকে মামলা শুনানি রয়েছে সেল নাম্বার 5-এ। তো এবার আমরা চলে আসছি বিস্তারিত এই যে নূপুর ঘোষাল মামলা এবং জাকির হোসেনের মামলা। তো এই মামলার নির্দেশ কি দেওয়া হয়েছিল হাইকোর্টে, যে কমিশন মানতে নারাজ, কমিশন মানতে চাইছে না, তার জন্য এই দ্বারস্থ হয়েছেন। কি এমন নির্দেশ দেওয়া হয়েছিল, আমরা চলে আসছি বিস্তারিত। আপনারা শিখতে পাচ্ছেন হাইকোর্টের ডিটেলস এখানে দেওয়া রয়েছে, নূপুর ঘোষাল ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো ফিরদৌস সাইম স্যার, গোপা বিশ্বাস, অ্যাডভোকেট নেমস রয়েছে এখানে ফর দ্য পিটিশনার। দেন ডব্লিউবিসিএসসি এখানে অ্যাডভোকেট নেম রয়েছে। তারপর চলে আসছে নেক্সটে। তো এখানে বলা হয়েছে দ্য পিটিশনার্স পার্টিসিপেট ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্টেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন 25 ইন রেসপেক্ট অফ ক্লাসেস 11, 12 অ্যান্ড 9, 10 রেসপেক্টলি। তো এখানে বলা হয়েছে পিটিশনার পার্টিসিপেট করেছিল, এই যে রিক্রুটমেন্ট প্রসেস ছিল ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কন্ডাক্ট করেছিল 11, 12 এবং 9, 10-এ। দেন চলে আসছি নেক্সট, এখানে দে হ্যাভ বিন ফাউন্ড টু বি ডিসক্বালিফাইড ফর ইন্টারভিউ অ্যান্ড লেকচার ডেমনস্ট্রেশন on the ground of overage and their names have been incorporated in the list published by the commission on 22 November 25। এখানে যেটা বলা হয়েছে, তাদের বয়স বেশি হওয়ার কারণে সাক্ষাৎকার, ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন প্রদর্শনের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে এবং তাদের নাম 22 নভেম্বর 2025 তারিখে কমিশন কর্তৃক প্রকাশিত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। 3 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে, অ্যাকর্ডিং টু দ্য পিটিশনার্স এজ দে আর the untainted and appointed candidates of the 16 recruitment process, they ought to be given the benefit of age election। 3 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে, আবেদনকারীদের মতে যেহেতু তারা 2016 সালের নিয়োগ প্রক্রিয়া অদক্ষ প্রার্থী, তাই তাদের বয়স শিথিলকরণের সুবিধা দেওয়া উচিত। তারপর 4 নম্বর যেটা পয়েন্টে বলা হয়েছে, প্রেয়ার হ্যাজ বিন মেড টু পারমিট দ্য পিটিশনার্স টু পার্টিসিপেট ইন দ্য ইন্টারভিউ প্রসেস। 4 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে, আবেদনকারীদের ইন্টারভিউ প্রক্রিয়া অংশগ্রহণের অনুমতি দেওয়ার জন্য প্রার্থনা করা হয়েছে। তারপরে এখানে 5 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে অনেকটাই ডিলে সাবমিশন করা হয়েছে কোর্টে, অনেকটা দেরিতে কোর্টে আসা হয়েছে এবং তো এরকম সুবিধা যদি দেওয়া যায় তাহলে কিন্তু সবাই কোর্টে দ্বারস্থ হতে পারেন, এমনই কিন্তু কমিশনের তরফ থেকে বলা হয়েছে। তো তারপর এখানে সম্পূর্ণ ডিটেলস বলা হয়েছে, পিটিশনার প্লেসড রিলায়েন্স, তো অর্ডার ডেট এখানে দেওয়া রয়েছে। এখানে সুবীর সরকার মামলার কথা বলা হয়েছে। তো তারপরে রেসপন্ডেন্টস তরফ থেকে অনেক কিছু কথা বলা হয়েছে। তো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট 15 নম্বর, আপনারা শিখতে পাচ্ছেন, দ্য সুপ্রিম কোর্ট ইন অ্যাফোরসেড ম্যাটার্স অবজার্ভ দ্যাট ইট ইজ ডিজাবল দ্যাট দ্য স্টেট সিলেকশন বোর্ডস অ্যান্ড bodies conducting the public selection process conducts the interview under CCTV camera so that the footage there may be seen by an independent committee and the report of such committee may be placed on the website concerned।
15 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে যে এই যে উপরোক্ত বিষয়গুলিতে সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করেছে যে রাজ্য নির্বাচন বোর্ড এবং জনসাধারণের নির্বাচন প্রক্রিয়া পরিচালনাকারী সংস্থাগুলি সিসিটিভি ক্যামেরার অধীনে সাক্ষাৎকারটি পরিচালনা করা বাঞ্ছনীয়, যাতে এর ফুটেজ একটি স্বাধীন কমিটি দেখতে পারে এবং সংশ্লিষ্ট কমিটির প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশ করা যেতে পারে। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারলেন সুপ্রিম কোর্টের যেটা পর্যবেক্ষণ, যে এই যে ইন্টারভিউ কন্ডাক্ট করবে কমিশন, তো সেই ইন্টারভিউ কিন্তু সিসিটিভির অধীনে আনার কথা বলা হয়েছে। ঠিক আছে। পয়েন্ট 16 যেটা বলা হয়েছে, লার্নেড অ্যাডভোকেট ফর দ্য পিটিশনার হ্যাজ ড্রন দ্য অ্যাটেনশন অফ দ্য কোর্ট টু দ্য নোটিস ফর ইন্টারভিউ ভাইভা ভয়েস অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট পাবলিশড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ডেট 2nd June 25, mentioning that the interview viva voice and aptitude test will be videographed। এবং 16 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে, তো আবেদনকারীদের পক্ষে বিজ্ঞ আইনজীবী পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত এই যে গত 2 জুন 25 তারিখে সাক্ষাৎকার ভাইভা ভয়েস এবং অ্যাপটিটিউড টেস্টের নোটিশের প্রতি আদালতের দৃষ্টি আকর্ষণ করছেন, যেখানে উল্লেখ করা হয়েছে যে সাক্ষাৎকার ভাইভা ভয়েস এবং অ্যাপটিটিউড টেস্টে ভিডিওগ্রাফি করা হবে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন, এখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে যে এই যে ক্যামেরা প্রসিডিংয়ের ব্যাপার, তো সিসিটিভি ক্যামেরার অধীনে কিন্তু আনতে হবে ইন্টারভিউ প্রসেস। ঠিক আছে, কিন্তু কমিশন মানতে নারাজ, এটাই হচ্ছে মেন পয়েন্ট। তো এটা কিন্তু বর্তমানে এখন সুপ্রিমে থেকে হাইকোর্টে আসছিল, হাইকোর্ট থেকে বর্তমানে এখন সুপ্রিমে দ্বারস্থ হয়েছেন কমিশন। তো আশা করি বন্ধুরা আপনাদের বোঝাতে পেরেছি। তো আজকে কিন্তু দুটো মামলা রয়েছে সেল নাম্বার 5-এ, কয়েকটা ম্যাটার 1 রয়েছে। তো আজকে দুটো মামলা অবশ্যই কিন্তু সুপ্রিম কোর্টে শুনানি হবে। তো আজকে বিচারপতি সঞ্জয় কুমার স্যার এবং কে বিনোদ চন্দ্রন নির্দেশ দেন, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তো অবশ্যই কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট সুপ্রিমে পাওয়া যাবে। তো এই যে ফ্রেশারদের মামলা, ওএমআর সিট, এদিকে আপনাদের এক্সপায়ার অফ প্যানেল, এদিকে আপনাদের টিচিং 10 মার্কস বাতিলের জন্য মামলা। তো ফ্রেশার চাকরি প্রার্থীদের মতে অ্যাকচুয়ালি শিশির বাবু একজন ফ্রেশার চাকরি প্রার্থী, উনি কিন্তু বলছেন তো আজকে লক্ষ লক্ষ টাকা খরচ করে সুপ্রিমের দ্বারস্থ হচ্ছেন কাদের স্বার্থে, তো ওনার যেটা বক্তব্য, কাদের স্বার্থে আজকে লক্ষ লক্ষ টাকা খরচা করে সুপ্রিমের দ্বারস্থ হয়েছেন কমিশন। তো তো একটা সিসিটিভি ক্যামেরার মূল্য কত, আজকে লক্ষ লক্ষ টাকা খরচ করে পাঠাচ্ছেন সুপ্রিমে। তো যত টাকা সুপ্রিমে খরচ হচ্ছে অত টাকা যদি আজকে সিসিটিভি ক্যামেরার প্রতি অ্যাকচুয়ালি ক্যামেরা প্রসিডিংয়ের ব্যাপারে যদি খরচা করতো, তাহলে আজকে কোনো কিছুই এরকম এত ঝামেলা হতো না। ঠিক আছে। পেশার চাকরি প্রার্থী শিশিরবাবুর মতে এই যে আজকে সুপ্রিমের দ্বারস্থ হচ্ছেন কমিশন, কাজের সাথে যাচ্ছেন কমিশন, এটা কিন্তু পরিষ্কার যে অযোগ্য চাকরি প্রার্থীদের সুবিধার্থে কিন্তু যাচ্ছেন। ছিল ভিডিওগ্রাফির মাধ্যমে স্বচ্ছতার সাথে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হোক, কিন্তু তারা মানেননি। পুনরায় লক্ষ লক্ষ টাকা খরচ করে অ্যাডভোকেটদের দিয়ে তারা যাচ্ছে অযোগ্যদের সুযোগ করে দিতে। হাইকোর্টের তরফ থেকে পরিষ্কার বলা হয়েছে যে ওএমআর সিট প্রকাশ করতে হবে, এমনকি সুপ্রিম কোর্ট থেকেও কিন্তু বলা হয়েছে। এদিকে ভিডিওগ্রাফি যেটা ক্যামেরা প্রসিডিংয়ের ব্যাপার, এটাও কিন্তু পরিষ্কার সুপ্রিম থেকে বলা হয়েছে, কিন্তু কমিশন মানছে না। এবং হাইকোর্টে মামলাটি ছিল, হাইকোর্টে কিন্তু সেম একই কিন্তু নির্দেশ দিয়েছেন, তো কোনো কিছু কিন্তু মানছেন না। একাদশ দ্বাদশের কিন্তু ইন্টারভিউ প্রসেস কমপ্লিট হয়ে গেছে, আশা করি ব্যাপারে জানেন, কোনোরকম সিসিটিভির আন্ডারে কিন্তু ইন্টারভিউ হয়নি। সামনে যে নবম দশম ইন্টারভিউ হবে, তো ইন্টারভিউ প্রসেসে কি সিসিটিভির অধীনে থাকবে, এটাই কিন্তু এখন দেখার বিষয়। আজকে কিন্তু মামলার শুনানি, কী হবে মামলার শুনানিতে, তো অবশ্যই চ্যানেলের পাশে থাকুন, হয়তো বিকেলের দিকে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে।